সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি বলছি যে আমি যে সিনিয়র থানায় আর কি মহিষগঞ্জ সিনিয়র থানার যে সিলেবাসটা আছে তার 54 পাতা পর্যন্ত আমি যেটা পাইছি। তারপরে অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় আর তার চেয়েও একটা চ্যাপ্টার বেশি আসে, সেজন্য আমি তোমাদের আরেকটি চ্যাপ্টার করে দিতেছি। হ্যাঁ, তো তোমরা বেশি পাঠ দেখতেছো না দেখলেও আমার ওয়াদা যে আমার 1 থেকে 5 পর্যন্ত যত অঙ্ক আছে আমি সব অঙ্ক পাঠ দিয়ে যাবো। তাই আমি পাঠ দিয়ে যাচ্ছি, যার দরকার অবশ্যই দেখবা। আর তোমরা যারা পাঠ হয়তো অনেকে পারো কিন্তু বা ভুলে যেতে পারো আগের পাঠ, তোমরা আগের পাঠগুলো আবার দেখা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের পরীক্ষা তো আর বেশি দিন নাই। তাই যাই হোক, আমি তোমাদের বলছি যেহেতু তোমাদের সেজন্য পাঠ দিয়ে যেতে চাচ্ছি। আজকে আমরা করাবো 6 এবং 7 অঙ্ক। হ্যাঁ, আমরা 4 এবং 5 করাই দিছি। 6 নম্বরটা কি আছে? 26 জন লোকের মধ্যে 182টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে পোস্ট কার্ড পাবে? 26 জন লোক আছে, তা 182টা পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেক কতটুকু পোস্ট কার্ড পাবে? আর 7 নম্বরটা আছে 500টি পেন্সিল থেকে প্রতি বাক্সে 12টি পেন্সিল রাখলে কতটি বাক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশ্যই থাকবে। এখন এটাকে যদি আমরা আগে বুঝাই, 26 জন লোকের মাঝে 122টা পোস্ট কার্ড বিতরণ করলে, তা 26 জনের দিবে এতটি পোস্ট কার্ড, আর একজনে পাইব কত? 26 ভাগের 1 ভাগ, কারণ বেশিরটা দিয়ে একটা ভাগ করলে আমরা জানি সেটা ভাগ করতে হয়। আমি আগেও বলছি যে ভাগের নিয়ম হইল সমানভাবে কমবে, অর্থাৎ যোগের ক্ষেত্রে আমরা বেশিও বাড়ে কমও বাড়ে, আবার বিয়োগের ক্ষেত্রে কমও কমতে পারে বেশিও কমতে পারে, কিন্তু ভাগের ক্ষেত্রে সমপরিমাণ কমে আর গুণের ক্ষেত্রে সমপরিমাণ বাড়ে। হ্যাঁ, তাহলে 26 জন দিতে আছি আমরা বোর্ডের দিকে তাকে এখনো গোটা করি। তাহলে আমরা 26 জন লোকে যদি 26 জনে পায়, 26 জনে পাবে 182টি পোস্ট কার্ড। শুধু কার্ড লিখলই তো। তো 26 জনের যাত্রী পায়, তো প্রত্যেকের মাঝে প্রত্যেকে মানে একজন, তো একজনে কয়টা পাবো? একজনে তো 26 ভাগের 1 ভাগ পাইবো, তাই না? এখন আমরা নিচে দিলেও ভাগ বুঝায়, অথবা এমনও আমরা ভাগের চিহ্ন দিতে পারি। আবার এটা নিচে লিখলেও একটা দাগ দিয়ে যদি আমরা নিচে লিখতাম সেটাও আমাদের ভাগে বুঝাইতো। আচ্ছা, আর যেহেতু আমি এইভাবে দিয়া দিই, তাহলে 26 দিয়ে যদি আমরা এটার ভাগ দিই, হ্যাঁ, তাহলে কত হয়? 182টা 26 ভাগ দিলে কয়বার যায়? 424, 530, 6 7 যাবে সম্ভবত। 6 7 42, যেহেতু 6 7 42 2 বোন আছে, 2 বানাইতে হবে, সেজন্য আমরা বুঝতে পারলাম 7 বার দিলে যাবে। 7 জন 14 আর 4 14 15 17 18 182, তাহলে 7টা 7 7 26-এ তাহলে 7টা করে পাবে। হ্যাঁ, 7টি করে পোস্ট কার্ড পাবে। হ্যাঁ, এটা লিখে দিলাম যেহেতু সুদা নাই, পোস্ট কার্ড পাবে। হ্যাঁ, 7টা করে উত্তর, 7টি করে। আবার বলি 26 জনে যা পাইব, একজনে 26 ভাগের 1 ভাগ পাইব, প্রত্যেকে 26টা করে পাইতেছে। তাহলে বেশিটা দিয়ে একটা বাই করতে করলে সবসময় ভাগ হয়। আর একজনে যদি পাইতো 182টা, যদি কত 26 জনে কত পাবে? তাহলে একজনে 100 পাইতো, 26 জনে 26 দিয়ে আবার এটা গুণ হতো, 26 গুণ পাইতো 26 জনে। ঠিক আছে, এটা বুঝতে পারছো। এখন আমরা 7-এর অঙ্কটা দেখি। 7-এর অঙ্কটা কি বলছে? হ্যাঁ, 7-এর অঙ্কটা বলছে যে 500টি পেন্সিল, হ্যাঁ, 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বাক্সের প্রয়োজন পড়বে এবং কত? এটা 500টা পেন্সিল আমি এক একটা বাক্সের মধ্যে 12টা করে রাখতেছি, তাহলে এক একটা বাক্সে 12টা করে কমে যেতেছে। তাই 12টা এটার ভাগ দিলে আমরা দেখতে পারবো যে কতটি পেন্সিল লাগবে, এবং যদি মানে নিঃশেষী বিভাজ্য হয়ে যায় তাহলে তো অতটা বাক্স লাগবে, আর নাহলে যদি নিঃশেষ বিভাজ্য না হয় তাহলে বুঝতে পারবো যে বাকিটা অবশিষ্ট থেকে যাবে। হ্যাঁ,
ঠিক আছে, এগুলোটা আমরা বোর্ডে দেখি কীভাবে করতে পারি। তা 500টি পেন্সিল দিয়ে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলাম, তাহলে একজনের পায়ে 12টা। হ্যাঁ, 12টি পেন্সিল পায় একজনে, 12টি পেন্সিল পায় একজনে। এটাকে আমরা ঐকিক নামে করতে গেলে আমাদের একটু ঝামেলা, যেহেতু আমরা ঐকিক নামে জানি না, আমরা পুষ্ট মতে দিয়ে দিই। পুষ্ট মতে বাক্স লাগবে 12 দিয়ে আমরা এটাকে ভাগ দিলেই, বা 12 ভাগে আমরা 500 ভাগ দিই, বাক্স লাগবে এবং অবশিষ্ট থাকবে। হ্যাঁ, বাক্স লাগবে এবং অবশিষ্ট থাকবে লিখে দিতে পারি, যেহেতু অবশিষ্ট থাকবে বলে দিছে, এবং অবশিষ্ট থাকবে। বারোটা দিলে 12 দোকানে সব 3 বাংশ 4 বাং 48, 4 বাং 48 আমরা জানি। 4 দা 12 গুণ করে দেখো, 4 বাং 48 হবে। 4 দা থাকে 2 20, 12 দোকানে 24, নিঃশেষী বিভাজ্য হয় না, তাহলে আমরা 12কে 12 দিব, 12 দোকানে 24 বেশি হয়ে যায়, তাই 2008। এই যে 41টি বাক্স লাগবে, আর 8টি বাক্স, 8টি পেন্সিল থেকে যাবে, এতটি পেন্সিল অবশিষ্ট থাকবে। অবশিষ্ট উত্তর আমরা পেয়ে গেলাম। কিভাবে উত্তরে কি হবে? 41টি বাক্স লাগবে, 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে। এভাবে তোমরা উত্তরটা লিখে দিবা। হ্যাঁ, যেহেতু বলিয়ে দিছে যে এক একটা বাক্সে 12টা করে থাকে, তাহলে 12টা যদি এক একটা বাক্সে জায়গা, তাহলে 500 দুইটার জন্য 24টা, তিনটার জন্য 3 বাং 36টা, তাহলে এভাবে আমরা ভাগ দিলে 41 12 গুণ দিলে আমাদের দেখা যাবো যে এই 500 থেকে 12টা কম দিলে, হ্যাঁ, তো 500 থেকে 12টা যদি আমরা কম, তো কত পাই থাকতো? এই যে 488টা পেন্সিল আমাদের এই 12টা 41টা বাক্সে আমরা 488টা পেন্সিল রাখতে পারতাম। তাইলে আমাদের আরো 8টা পেন্সিল থেকে যেত। যদি পরীক্ষার সময় বলে যে 12টা পেন্সিল রাখতে, হ্যাঁ, 12টা করে পেন্সিল, 12টা পেন্সিল আমরা 41টা বাক্সে রাখি, তাহলে কয়টি পেন্সিল রাখা যাবে? যেহেতু প্রতি একটা পেন্সিল, তাহলে আমাদের 488টা পেন্সিল আমরা, সরি, 400 কত, 500 থেকে যদি আমরা 8 বিয়োগ দিই, হ্যাঁ, না, 412টা বাক্সে আমরা, 41টা বাক্সে আমরা 492টা রাখতে পারি। এই আরো আমাদের 8টা পেন্সিল থেকে যায়। এটা আমাদের অঙ্ক না, আমি বুঝাইলাম। তাহলে ঠিক আছে, এটা বুঝতে পারলাম যে আমরা যদি ভাগ করি, তাহলে বুঝতে 41টা বাক্স লাগবো, আর তারপর আমাদের 8টা পেন্সিল থেকে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা একবার না পারলে একবার দেখবা, আর তোমাদের পুরানো পাঠগুলো দেখবা। আর সবাই অভিভাবক আমার অনুরোধ, যদি কেউ বা ছাত্রছাত্রী যদি থাকে, সবার নিকে অনুরোধ, আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবে।